নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শুক্র রাহুর জুতিতে কিন্তু 3টি রাশির ভাগ্যে বিপুল সাফল্য আসতে চলেছে। কিভাবে আসছে, কেন আসছে, 3টি রাশি কারা, ভিডিওটি শেষ অবধি দেখুন। কারণ এই জুতি মানে শুক্র রাহুর এই জুতি কবে আসছে না আসছে তার পুরো ডিটেলস কিন্তু জানতে পারবেন। ভিডিওটি শেষ অবধি শুনে নিন। তো তার আগে বলবো, অবশ্যই আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য। আপনারা উপকৃত হন, এটাই আমি চাই। ভিডিওর মাধ্যমে আমি আরও বলতে চাই যে আপনারা এই নিয়মিত ভিডিওগুলি যেগুলো দিচ্ছি একটু দেখুন, জানুন, তাহলে অন্তত আপনার রাশি অনুযায়ী আপনি জাতক বা জাতিকা যেই হন না কেন, আপনাদের ভবিষ্যৎটা বা ফিউচারে কি হতে চলেছে মোটামুটি একটা আভাস আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, সবসময় হয়তো সব রাশির জীবনের সাথে সব কিছু মেলে না, তার মানে এই নয় যে সেটা পুরোটাই ভুল। কারণ প্রতিটা মানুষের, আমি যেটা আগেও বলেছি এখনও বলছি, প্রতিটি মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়। তাই আমরা একটা ওভারঅল প্রেডিকশান দিয়ে থাকি, যেটার মধ্যে কিছুটা হয়তো মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে, আবার অনেকটাই মিলতে পারে। তো সেই ভাবে কিন্তু আপনাদেরকে জেনে নিন যে কখন কিভাবে কি হচ্ছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায়, প্রতিটি ভিডিও আপলোডের সঙ্গে। তার সাথে অবশ্যই আপনি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। অন্যান্য ভিডিওগুলোর সঙ্গে দেখুন 2025 নিয়ে বা বিভিন্ন গ্রহ ট্রানজিট নিয়ে বিভিন্ন ভিডিও কিন্তু প্রতিদিন আসছে। শুধু ভিডিও নয়, শর্টসের মাধ্যমেও নানান ধরনের টিপস ইত্যাদি দেওয়া হয়, যেগুলো কিন্তু আপনাদের জীবনে চলার পথে কাজে লাগবে। আর ভিডিওটি অবশ্যই আপনার কাছে মানুষ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তারাও একটু উপকৃত হয়। অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিন। আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই আপনার কিছু যদি জানার থাকে বা বলার থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। তো চলুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আমাদের আলোচনা আজকে যে বিষয়বস্তু, শুক্র রাহুর জুতিতে কিন্তু 3টি রাশির ভাগ্যে দারুণ সাফল্য আসতে চলেছে। কিভাবে আসছে? রাহু রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কিছুদিন পরেই কিন্তু আবার এই নক্ষত্রে শুক্রও কিন্তু প্রবেশ করবে। তার ফলে বহু রাশির জাতক জাতিকাদের ভালো কিন্তু লাভবান হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু রাহুকে পাপী গ্রহ বলে মনে করা হয়। এছাড়াও রাহুকে কিন্তু ছায়াগ্রহ বলে মনে করা হয়ে থাকে। রাহুর চলনের প্রভাব কখনো কোনো রাশির জাতক জাতিকাদের ওপর অবশ্যই পড়তে থাকে। তার ফলে বহু রাশির জীবনে নানান ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়। উল্লেখ্য, রাহু 8 মাস নক্ষত্র পরিবর্তন করে, প্রতি 8 মাস অন্তর রাহু নক্ষত্র পরিবর্তন করে এবং 27টি নক্ষত্র এভাবে তিনি পার করেন। ফলে একটি নক্ষত্র রাহু ফের ঘুরে আসতে সময় লাগে 18 মাস। রাহু রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে কিছুদিন পরেই কিন্তু শুক্র সেখানে আসছে। তো আমরা জেনে নেব যে সমস্ত রাশির মধ্যে কোন 3টি রাশি কিন্তু ভালো সুবিধা পেতে চলেছে আর্থিক দিক থেকে, সুখ আরাম। কারণ শুক্র যেখানে আছে সেখানে তো একটা আর্থিক, তারপরে সুখ সুযোগ সুবিধা ইত্যাদি তো হবেই, ধনলাভ আছে। কারণ রাহু আমাদের কিন্তু এই যে আমাদের হঠাৎ ধনলাভ যেটা আমরা বলে থাকি, বা আপনার এক্সপেকটেশন নেই এমন সময় কিন্তু হঠাৎ করে একটা কোথাও থেকে অর্থ প্রাপ্তি হতে পারে, সেটা হয়তো কম বেশি যে কোনো রকমই হতে পারে। তো সেটা কিন্তু রাহুর একটা বিশাল বড় এটা কারণ। তো চলুন জেনে নিই সেই 3টে রাশির জাতক জাতিকারা কারা, তারপরে আসছি কবে এই জুতি আসছে না আসছে তার ডিটেলসে। প্রথমে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলেন মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু রাহুর ও শুক্রের এই জুতি খুবই সাফল্য এনে দিতে চলেছে তাদের জীবনে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য
খুব লাকি কিন্তু হতে চলেছে এই জুথি বা এই যোগ। কারণ যারা বিবাহযোগ্য জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য আমি বলবো আপনাদের কিন্তু ভালো সময় আসতে শুরু করেছে। এই সময়টা কবে কি সেটা আমি বলছি। তো অবশ্যই সেই সময়টা কিন্তু আপনাদের খুব শিগগিরই আসতে চলেছে বিবাহযোগ্য যারা আছেন। আপনাদের কাজে কিন্তু সাফল্য আসতে চলেছে, বিভিন্ন দিক থেকে সাফল্য। তাই যে কোনো সুযোগ যদি কিছু আসে সেগুলোকে কিন্তু হাতছাড়া করা চলবে না। আপনাদের কাছে কিন্তু সুযোগ আসবে। আর মেষ রাশির জন্য আমি আরেকটা জিনিস বলবো যে আমি 2025 নিয়ে নানান ধরনের যেসব ভিডিও করেছি সেখানে কিন্তু মেষ রাশি নিয়ে আমি বারংবার আলোচনা করেছি এবং প্রতিটা ভিডিওতে আমি বলেছি যে 2025 কিন্তু মেষ রাশির জন্য একটা অন্যতম বছর হতে চলেছে। আরও দু একটি আছে কিন্তু মেষ রাশি তাদের মধ্যে একজন। এই রাশির জাতক জাতিকাদের কিন্তু যে স্বাস্থ্যের সমস্যা চলছে বা চলছিল তাদের কিন্তু আস্তে আস্তে অনেকটা স্বাস্থ্য সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যের দিকে যে প্রবলেমগুলো ছিল, যে অসুখ সারছিল না বা কোনো একটা অনেক দিনের পুরনো রোগ যেটা সারতে অনেক দিন সময় নিচ্ছে, তো সেইগুলো থেকে আমি বলবো যে আস্তে আস্তে কিন্তু মুক্তি পাবেন এবং সেটা অনেকটা বেটার হবে, কিওর হয়ে যাবে। আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের আগের থেকে আরও অনেক বেটার হতে চলেছে এবং এই বছরটা যত এগোবেন কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটা স্ট্রং হতে চলেছে। জীবনে কিন্তু আপনাদের আনন্দ আসবে, জীবনে সুখ আসবে, সাংসারিক জীবনও কিন্তু খুব ভালো হবে। বিদেশ যাত্রা হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু মানুষের, কারণ সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে বা চাকরি ব্যবসা সূত্র কিন্তু হতে পারে। এমন যারা ভালো কোনো বড় ব্যবসা করে বা ধরুন কেউ যদি আছে ভালো চাকরির জন্য হয়তো পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রা একটা সুযোগ আসতে চলেছে। কোনো দীর্ঘ দূরত্বের কিন্তু যাত্রায় আপনি যেতে পারেন, সেটা বিদেশ হতে পারে বা রাজ্যের বাইরেও হতে পারে, সেটা ঘুরতে হতে পারে, সেটা কাজের সূত্রে, পড়াশুনোর সূত্রে, নানান কিছু সূত্রে হতেই পারে। যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরির সাথে যুক্ত এমন যারা আছেন তাদের কিন্তু ভালো কিন্তু ধনলাভ হতে চলেছে বা আর্থিক লাভ কিন্তু দারুণ হতে চলেছে। যারা বিদেশের সাথে কোনো রকম বিদেশি কোনো কোম্পানির সাথে বিদেশি কোনো কিছুর সাথে যুক্ত আছেন তাদের কিন্তু খুবই ভালো হতে চলেছে। আর যারা ছোটোখাটো যারা ব্যবসা করছেন, যাদের ধরুন দোকান আছে বা পাইকারি ব্যবসা বা এই যারা আছেন তাদেরও কিন্তু ভালো হতে চলেছে। বিশেষত যারা বস্ত্রের মানে সুতো বা কাপড়ের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত, বা ধরুন আপনার যাদের ধরুন চালের ব্যবসা আছে, সবজির ব্যবসা আছে, এই সব মানুষের কিন্তু ভালো হতে চলেছে। এবং যারা মেডিসিনের ব্যবসা করছেন, মানে ওষুধপত্রের দোকান বা ওষুধপত্রের কোনো কোম্পানি আছে, তাদের কিন্তু দারুণ হতে চলেছে এই জুথি। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রচুর লাভ আসতে চলেছে। সবথেকে বড় কথা, বৃষ রাশির কেরিয়ারে কিন্তু বলা যায় যে কেরিয়ারের গ্রাফ কিন্তু আপনাদের একদম ঊর্ধ্বমুখী হতে চলেছে এই শুক্র রাহু জুথিতে। কীভাবে? কেরিয়ারের ক্ষেত্রে পড়াশুনো হতে পারে, যে ছাত্রছাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে হতে পারে যে হায়ার স্টাডি করছে, কম্পিটিটিভ এক্সামে যারা পরীক্ষা দিচ্ছে, বা যারা ধরুন ভালো কোনো চাকরি ব্যবসার মধ্যে আছেন তারাও কিন্তু কেরিয়ারে কিন্তু দারুণ গ্রোথ করতে চলেছে। এই বৃষ রাশির জাতক জাতিকাদের মানুষদের মধ্যে যারা অনেকেই আছেন, এমন কোনো কাজ যা আপনার ধরুন 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, এমন কোনো কাজ আটকে পড়ে আছে বা শুরু করেও শেষ হচ্ছে না বা শুরুটাই ঠিক করে হচ্ছে না, এমন যদি থেকে থাকে তাদের কিন্তু ইচ্ছা পূরণ হতে চলেছে বা সেই কাজ কিন্তু সম্পূর্ণ বা শুরু ভালোভাবে হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বন্ধু ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে বা নতুন কোনো বন্ধুর আপনাদের সাথে সাক্ষাৎ হতে চলেছে, বা পুরনো কোনো বন্ধু, এমন কোনো বন্ধু কিন্তু সাক্ষাৎ হতে চলেছে যার ফলে কিন্তু আপনাদের জীবনে অন্যতম একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। কারণ সেই বন্ধুর দ্বারা কিন্তু আপনারা ভালো একটা
লাভবান হতে চলেছেন এবং সেই সঙ্গে আপনাদের সময় কিন্তু ভালো কাটবে, বন্ধুত্বপূর্ণ থাকবে। আপনাদের বিলাসিতার যারা হয়তো একটু বিলাসিতার মধ্যে আছেন, বহু বিলাসিতার মধ্যে আছেন, তাদের জন্য আমি বলবো, চাইছেন বিলাসিতার মধ্যে জীবনটাকে একটু গড়তে চাইছেন, তাদের বলবো সেই সুযোগটা কিন্তু আসতে চলেছে। আপনারা কিন্তু সেই সুযোগটা যদি কাজে না লাগান, সেটা কিন্তু কোনোদিনই আর পাবেন না, অন্তত আরও 3-4 বছর তো পাবেন না। তা সেই সময়টা কিন্তু আপনাকে সেই কাজে লাগাতে হবে আপনার কর্মের মাধ্যমে। তাহলে কিন্তু আপনার জীবনে যে আপনি সুখ, শান্তি, বিলাসিতা চাইছেন তা কিন্তু আসবে। আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হবে। যারা রাজনৈতিক ব্যক্তি আছেন, তাদের সাথে, যারা রাজনীতির সাথে জড়িত, তারা কিন্তু দারুণভাবে তাদের অনেকটা গ্রো হবে, একটা ভালো লাভ পেতে চলেছেন তারা। আর যারা ধরুন আইনি বিভিন্ন ঝামেলা, মামলা ইত্যাদির সাথে জড়িয়ে আছেন, তারা কিন্তু সেই সব মামলা থেকে বা সেই সব আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং সাফল্য আসবে আপনার পক্ষে, কিন্তু সেটা ভালো। বন্ধুর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে, যেটা আগেও বললাম যে বন্ধুর জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হচ্ছে বন্ধুর, তো সেইটা কিন্তু আপনাদের জন্য ভালো লাভবান হতে চলেছে। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি, মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে আমি বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু ও শুক্রের এই যুতি বিপুলভাবে লাভ এনে দেবে কিন্তু আপনাদের জীবনে। আপনারা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবং এই যে সম্পূর্ণ ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন, সেইটাকে কাজে লাগান আমি বলবো। আপনার এই পরিশ্রম যেটা করছেন, সেই পরিশ্রমটা কিন্তু আপনি তার সুফল কিন্তু পেতে চলেছেন। যদি সঠিক পথে পরিশ্রম করেন, নিশ্চয়ই তার সুফল পাবেন এবং বিপুলভাবে লাভ কিন্তু আপনার আসতে চলেছে। আপনারা চেষ্টার দিক থেকে বিপুল সাফল্য পাবেন। আপনারা যদি চেষ্টা করেন, চেষ্টাটাই হচ্ছে সবথেকে বড় কথা। মকর রাশির জন্য বলবো, চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হবে এবং বিপুলভাবে আপনাদের সাফল্য আসতে চলেছে। নতুন কিছু লোকজনের সাথে আপনাদের সাক্ষাতে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে, যেখানে কিন্তু আমি বলবো ভালো কিছু তাদের মাধ্যমে সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। হয়তো ব্যবসাটা একটা ভালো উন্নতি হতে পারে, হয়তো আপনার যে চাকরি করছেন সেই চাকরিতে হয়তো একটা বেটার অপরচুনিটি এসে যেতে পারে। তো এই সব দিক থেকে কিন্তু দারুণ ভালো গ্রো হবে। কেরিয়ারের দিকে কিন্তু বলবো ভালো লাভ আসতে চলেছে, কেরিয়ারে ভালো একটা গ্রোথ থাকবে। বিশেষত যারা হায়ার স্টাডির মধ্যে আছে, তাদের কিন্তু ভালো একটা কেরিয়ারে গ্রোথ আসতে চলেছে। ওভারঅল চাকরির দিক থেকেও আমি বলবো যে ভালো একটা গ্রোথ আছে। পারিবারিক জীবন ভালো যাবে, পরিবারে আনন্দ থাকবে এবং ভাই বোনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আরও ভালো হবে, আরও অনেক মজবুত হবে। ভ্রমণের জন্য আমি বলবো সময়টা খুবই ভালোই হবে। ভ্রমণের জন্য আপনারা কোথাও কাছে পিঠে ঘুরে আসতে পারেন বা কোনো একটা ভালো ট্যুর করতে পারেন। তো এবার আমি বলবো যে কবে এই যুতিটা হচ্ছে। শুক্র রাহুর এই যুতিতে কিন্তু যে সময়টা, সেটা আমি এবার বলছি। রাহু কিন্তু এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম। এরপরে কিন্তু 1 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সকাল 8:37 দৈত্যগুরু শুক্র এই নক্ষত্রে প্রবেশ করবে। ফলে 2 মিত্র গ্রহের সাক্ষাৎ কিন্তু এই নক্ষত্রে হবে। তার ফলে কিন্তু যার প্রভাবে 12টি রাশির তে কিন্তু তার একটা বড় প্রভাব পড়তে চলেছে। তাছাড়াও কিন্তু এই যে 3টি রাশি আলোচনা করলাম, তাছাড়াও মীন রাশিতেও কিন্তু শুক্র রাহুর যুতি তৈরি হবে। রাহু কিন্তু বর্তমানে মীন রাশিতে রয়েছে, আর সেখানে কিন্তু 28 জানুয়ারি সকাল 7:12 ঢুকে পড়বে শুক্র। ফলে তৈরি হবে এই যুতি, নক্ষত্রের সঙ্গে রাশিতেও হবে যুতি, যার ফলে কিন্তু উপরোক্ত যে আমি রাশিগুলোকে আলোচনা করলাম এর আগে, মেষ, বৃষ ও মকর, তাদের জন্য কিন্তু খুব দারুণভাবে সাফল্য আসতে চলেছে, তাদের জন্য ভালো হতে চলেছে। তো অবশ্যই ডেটটা মনে রাখুন, 1 ফেব্রুয়ারি সকাল 8:37 কিন্তু এইটা শুরু হচ্ছে এবং বলা যায় যে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের জীবনে
একটা দারুণ সময় কিন্তু আসতে চলেছে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ক্যাচি হবে। সেই সময়ের সুযোগটা আপনাকে নিতে হবে, কারণ শুক্র মানেই, রাহু মানেই কিন্তু কারণ দুটো গ্রহ কিন্তু মিত্র গ্রহ। তাই এই দুটো মিত্র গ্রহের যখন দেখা হচ্ছে এক জায়গায়, মিলন হচ্ছে, জুতি হচ্ছে, তো তার ফলে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন। তাই অবশ্যই আমি বলবো যে পজিটিভ পয়েন্টগুলো বললাম সেগুলো আরও যাতে পজিটিভ করা যায় সেগুলোর দিকে আপনারা একটু নজর দিন। আপনাদের ভালো হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। কারা মেষ রাশি, বৃষ রাশি ও মকর রাশির জন্য আছেন, দেখছেন আমার ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য। আর সকলকেই যারা আমার, তাছাড়া অন্য রাশির যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন। কিছু কমেন্ট যদি জানানোর থাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি নির্দ্বিধায় করে যাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন আছে যারা, তাদের সাথে একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু ভিডিওটা দেখে তাদের সম্পর্কে জানতে পারে। অবশ্যই তারা যাতে উপকৃত হয় সেটাই আমরা চেষ্টা করব। তো অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিও আপলোড মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এই ধরনের ভিডিও বা শর্টসগুলি। তো এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।